গৌর নামে হরি নামে সবাই আত্মটা নিবেদন করেছি, তাই আমাদের কোনো ঠিক ঠিকানা নেই বাবা। তো যাই হোক, আজকের আমরা সবাই মিলে পৌঁছে গেলাম বৃন্দাবনে। তো ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিদিন বৃন্দাবনে যায় বাবা, নবলক্ষ ধেনুবৎস সঙ্গে করে নিয়ে 24 জন রাখালকে সঙ্গে করে নিয়ে তিনি প্রত্যেক দিন বনমাঝে যায়। তা আজকেরও যাচ্ছে বাবা, যশোমতী মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আজ আমার কানাই যাচ্ছে বনমাঝ। এদিকে কি হয়েছে জানো মা, সুদামার মা তিনি আজকের করেছে কি, অর্থাৎ সুদামার বাবার নাম হলো মটুক আর মায়ের নাম হলো লোচনা দেবী। রচনা স্বস্তিকা নয়, লোচনা দেবী, তাই না? তাই লোচনা দেবী মা করেছে কি, সুদামাকে ডেকে বলছে, আয় সুদামা, আয় বাবা, তোরা তো বনে যাবি, আমি তোদের সুন্দর করে সাজিয়ে দিই। তো মা করেছে কি, সুন্দর করে ছেলেকে রত্নমালা দিয়ে সাজিয়ে দিয়েছে বাবা। তো যখনই সাজিয়ে দিয়েছে আর বলে দিচ্ছে, শোন বাবা সুদামা, বনে যখন খেলা খেলবি এমন খেলা খেলবি না যে খেলা খেললি আমার কৃষ্ণের কষ্ট হবে। জানিস সুদামা, তুই যেমন আমার ছেলে আর আমার কৃষ্ণ আর একটা ছেলে, তুই যেমন আমার পেটের ছেলে, কৃষ্ণ হলো আমার হৃদয়ের ছেলে। তাই দেখবি এমন খেলা খেলবি যাতে তোরও আনন্দ হয় আর আমার কৃষ্ণেরও আনন্দ হয়। এমন কোনো খেলা খেলবি না তোর আনন্দ হচ্ছে অথচ আমার কৃষ্ণ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, এমন কোনো খেলা খেলবি না যাতে তোরও আনন্দ হয় আর আমার কৃষ্ণেরও আনন্দ হয়, এমন খেলা খেলবি বাবা। যা, তোরা সবাই মিলে বনে যা। আজকের কানাইকে সঙ্গে করে নিয়ে সকলে রাখালগণ চলেছে আজকের বনমাঝ। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলবো রে, খেলা খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে। আমরা দূরে বনে যাব না, খেলবো রে, 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 খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, রাম কানাইয়ের সনে নিতাই বল হরি বল হরি, রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে। সকল রাখালগণ মিলে কানাইকে সঙ্গে করে নিয়ে এসেছে কোথায়, বনমাঝ। সঙ্গে নবলক্ষ ধেনুবৎস সকল রাখালগণে আজ এসেছে তারা বনমাঝে খেলা খেলতে। হাগমা, সকল রাখালগণ মিলে আজকের খেলা খেলছে, কিন্তু জানো মা খেলা তো কবে? এই ভাই, আজকের কি খেলা খেলবি বলতো? কানামাছি তো ওই 25টা পাতার মধ্যে তাকে গুলিয়ে দেওয়া হয়েছে, মিশিয়ে দেওয়া হয়েছে। তা এরপরে সকল বন্ধুদের বলছে, এই পাতা তোল, সবাই মিলে একটা একটা করে পাতা টানছে বাবা। যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে তাকে এই বন থেকে, এই বংশী বট থেকে যমুনার তীর পর্যন্ত তাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। তো সবাই পাতাতে টেনেছে বাবা। হ্যাঁ, সকলের পাতা। কৃষ্ণ বলছে, এই ভাই, ভালো পাতা পেয়েছিস? ভালো পাতা পেয়েছিস? এই তুই ভালো পাতা পেয়েছিস? এই তুই ভালো পাতা পেয়েছিস? এই তুই ভালো পাতা পেয়েছিস তো? এখন সখারা বলছে, কৃষ্ণ রে, তুই সবাইকে জিজ্ঞেস করছিস ভালো পাতা পেয়েছিস কিনা, তোর পাতাটা দেখেছিস? কৃষ্ণ বলে, আমার ভাগ্যে কি আর খারাপ পাতা পড়তে পারে ভাই? আমি গোলাম রাজার ছেলে, হ্যাঁ, আমার ঘরে দুধ ঘোল ছানা মাখনের অভাব নাই। খুলে দেখবি, দেখ, সকলের পাতা দেখছে। এখন সখারা বলছে, কৃষ্ণ তোর পাতাটা আগে দেখ। হ্যাঁ, তো কৃষ্ণ বলছে, আমার ভাগ্যে কোনোদিন ছেঁড়া পাতা পড়তেই পারে না। দেখ আমার ভালো, আমি চুরি করি আর তোরা খাস,
অথচ আমাকে বলছে চোর। দেখেছেন বাবা? হ্যাঁ, তো কানাই বলছে দেখ, আমাকে যখন চোর বলছিস তো চোর বলিস আর যাই বলিস না কেন, সে যাই গো, কিন্তু এই পাতা আমার ভাগ্যে ছেঁড়া পাতা। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে না? শোন কানাই, তুই যখন চোর হয়েছিস তাহলে এই বংশী বট থেকে অর্থাৎ যমুনার তীর পর্যন্ত কাঁধে করে নিয়ে যেতে হবে। আচ্ছা বলুন তো মা, যিনি অন্তর্যামী ভগবান তিনি কি জানতেন না যে আমার পাতাটা ছেঁড়া পড়েছে? কি সবই জানে মা, জেনে বুঝিও আজকের প্রতিদিনের মতো আজকের ছেঁড়া পাতাটাই নিজে তুলে নিয়েছে। কেন? ভক্ত বৎসল গোবিন্দ আমার ভক্তকে কাঁধে করে নিয়ে যাবে বলে তিনি আজকের ছেঁড়া পাতাটাই তুলে নিয়েছে। তো কানাই বলছে শোন, আমি যখন ছেঁড়া পাতা পেয়েছি তাহলে আয় আমার কাঁধে করে আমি তোদের যমুনার তীর পর্যন্ত নিয়ে যাব। আজকের আমার প্রথমে কাকে নিয়েছি? সুদামাকে কাঁধে বসিয়েছে বাবা। সুদামাকে কাঁধে বসিয়ে নিয়ে যাচ্ছে বংশী বট থেকে যমুনার তীর পর্যন্ত। সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। পক্ষই আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, দেখো পক্ষই আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। বলে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়ারি দাঁড়ারি, ওরে আমার প্রাণের কানাই দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার প্রাণীর কানাই দাঁড়ারি দাঁড়ারি, পাকায় আমি ঝুলছে গাছে দাঁড়া রে দাঁড়া রে, পাকায় আম ঝুলছে গাছে দাঁড়া রে দাঁড়া রে। আহা পক্ষই আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। ওমা এখন কাঁধে করে সুদামাকে নিয়ে ছুটতে ছুটতে কানাই যাচ্ছে। বংশীবর থেকে যমুনার তীর পর্যন্ত যাবে, কিন্তু যেতে যেতে মাঝখানে একটা আম বাগান পড়েছে বাবা। পাকা পাকা আম ঝুলে আছে, তাই না দেখি সুদাম বলছে, ওরে সুদামা বলছে ওরে কানাই একটু দাঁড়িয়ে যা, দেখ দেখ কত সুন্দর সুন্দর পাকা পাকা আম ঝুলে আছে। দাঁড়া কানাই, একটা আম পেড়ে আমিও খাবো তুইও খাবি। বাহ ওমা, ওখানে দাঁড়িয়ে গাছ থেকে একটা পাকা আম পেড়েছে। আমটা পেড়ে মনে মনে ভাবছে কানাইকে প্রথমে দেব না। কেন বলুন তো? আমরা যা কিছু খাই ভগবানকে আগে দিয়ে আমরা খাই, তাই না? তাহলে ভগবানকে না দিয়ে মনে মনে ভাবছে আগে কানাইকে দেব না, আগে আমি নিজে খাবো। ভালোবাসাটা দেখুন মা, কেন দিতে চাইছে না জানো? বলছি কৃষ্ণ যখন 7 দিনের ছেলে দুষ্টু কংস পুতনার স্তনে বিষ মাখিয়ে পাঠিয়েছিল, যাও কৃষ্ণকে তুমি নিধন করে এসো। তাহলে সেই দুষ্টু কংস এই যে আম বাগান হয়ে আছে, আম ঝুলে আছে, এতে যে বিষ মিশিয়ে না যদি রাখে, হ্যাঁ যদি বিষ মিশিয়ে রাখে বাবা, তাহলে কি হবে? আমার কৃষ্ণ মরে যাবে না। যদি মরতে হয় আমি আগে মরবো, আমার কৃষ্ণ যেন ভালো থাকে। আমি মরে যাই তাতে কোনো দুঃখ না, কিন্তু আমার কৃষ্ণ যেন ভালো থাকে। বা ভালোবাসাটা দেখুন মা, আম পেড়ে আগে নিজের বদনে দিচ্ছে, দেখি আমি আগে খেয়ে দেখি এই আমের মধ্যে বিষ আছে কিনা। নিজে আগে আমটা খেলো বাবা, এক কামড় দিয়েছে, বুঝতে পারছে না বিষ আছে কিনা, আবার এক কামড় দিয়েছে। আহা, দেখে বলছে ওরে কৃষ্ণ ওরে কানাই, এই বিষে অর্থাৎ এই আমের মধ্যে বিষ নেই, হ্যাঁ বড় মিষ্টি আম, বড় ভালো আম, খেতে বড় সুস্বাদু, নে ভাই তুই আগে খা। হ্যাঁ নিজে 2 কামড় নিয়েছে, তারপরে কানাইকে খেতে দিয়েছে। কেন? আমরা মরে গেলে কানাই পারবে আমাদের বাঁচাতে, আমাদের রক্ষা করতে, কিন্তু কানাই যদি মরে যায় আমরা কি কেউ পারবো আমার কানাইকে রক্ষা করতে? দেখুন মা,
ভগবানের কেমন লীলা দেখুন মা। তা আমটা খেয়ে ভগবান কৃষ্ণকে দিয়ে বলছে, দেখ কানাই, আমটা দিলাম বলেই যেন পুরো আমটা খেয়ে নিস না। আমরা সবাই বসে আছি, কেন জানিস? ওরে কানাই, বাড়ির থেকে আসি না খেয়ে কেবল তোর মুখের একটু এঁঠো প্রসাদ খাবো বলে। কেন কেন বাড়ির থেকে না খেয়ে আসিস কেন? না তোর মুখ থেকে একটু প্রসাদ পাবো বলে। তাই ভাই রে, তোর এঁঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা, তো বড় মিঠো লাগে রে ভাই রে কানা, তো এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা, ওরিয়েটো বড় মিঠো লাগে রে ভাই রে কানা। আমরা খাইতে বড় সুখ পাই। আহা, কানাই রে, ওরে তাই তোর এঠো খাই। ওরে কানাই, খাইতে বড় সুখ পাই, তাই তোর ঠো খাই। ওরে খেতে খেতে তোর মুখ হতে, খেতে খেতে তোর মুখ হতে ভাইরে দিতে হলো ভাই। তোরে ঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা, তো এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা। কানা। তাই কানাই রে, বাড়ির থেকে না খেয়ে আসি তোর একটু প্রসাদ পাবো বলে, তোর মুখের একটু এঁঠো প্রসাদ পাবো বলে। আহা, তা কৃষ্ণ কানাইয়া বলছে, ভাই তা এমনি এমনি বলিস কেন? তাহলে এঁঠো দিতে পারি যদি কোনো উপকার দিতে পারিস। তখন সুদামা বলছে, ভাই রে, মন প্রাণ সব কিছু তোর চরণে সঁপে দিয়েছি, আর কি কিছু দেবার বাকি আছে ভাই? বেশ, তবুও যদি তুই নিতে চাস, এই গলার হার, এই রত্নমালা আমি তোমায় খুলে তোমার গলায় পরিয়ে দিলাম, কেবল তোমার মুখের একটু এঁঠো প্রসাদ তুমি আমায় দাও। বা তেমতো সময় আজ আমার নানাভাবে নানা ঘটনার মধ্য দিয়ে খেলা খেললেন আজকের সুদামার সাথে আমার ভগবান কৃষ্ণ। ওমা, খেলা খেলছে তা এমনি ভাবে নানা ঘটনার মধ্য দিয়ে খেলা খেললেন। দেখতে দেখতে এদিকে আমার অক্রুর রথ এনেছে বাবা। কেন না, আমার কৃষ্ণ যাবে মথুরায় মাতা দৈবকীর কাছে। অক্রুর রথ এনেছে, রথে করে আজ আমার কৃষ্ণ চলে গেল মথুরায়। হ্যাঁ, তা কৃষ্ণ যখন মথুরায় চলে গেল বাবা, এদিকে সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কাঁদতে কাঁদতে পাগল পারা হয়েছে। কেঁদে কেঁদে পাগল পারা হয়েছে মামা, ভগবানকে ডাকছে, এসো গিরিধারী তুমি কুঞ্জ বিহারী, রাস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম, এসো গিরিধারী কুঞ্জ বিহারী, রাস বিহারী ঘনশ্যাম, এসো গিরিধারী, এসো কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম, এসো গিরিধারী
ঘনশ্যাম এসো গিরিধারী এসো গোকুল ধামে এসো বৃন্দাবনে গোকুল ধামে এসো বৃন্দাবনে এসো গোকুল ধামে বৃন্দাবনে ওরে গোকুল ধামে বৃন্দাবনে একবার বাঁশিতে বাজাও রাধার নাম এসো গিরিধারী কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম এসো গিরিধারী তমাল তলে যত ব্রজনারী ডাকিছে তোমায় এসো গিরিধারী তোমাল তলে যত ব্রজনারী ডাকিছি তোমায় এসো গিরিধারী ওগো তমাল তলে যত ব্রজনারী তমাল তলে যত ব্রজনারী তমাল তলে যত ব্রজনারী ডাকিছি তোমায় এসো গিরিধারী এসো গোকুল ধামে এসো বৃন্দাবনে এসো ওরে গোকুল ধামে বৃন্দাবনে একবার বাঁশিতে বাজাও রাধার নাম এসো গিরিধারী কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম এসো গিরিধারী এসো কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম এসো গিরিধারী এসো গিরিধারী এসো গিরিধারী হ্যাঁ গো মা, কৃষ্ণকে যখন অক্রূর এসে নিয়ে চলে গেল মথুরায়, 12 বছর লীলা করলেন আমার ভগবান কৃষ্ণ বৃন্দাবনে। মথুরায় যখন কৃষ্ণ চলে গেল মা, সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে কানাই কানাই বলে দিশে খাড়া হয়ে কাঁদছে। কানাই রে, বড় বড় রাজাদের সঙ্গে মিশে আমাদের কথা তুই ভুলে গেলি কানাই। তেমতো সময় মথুরার দিক থেকে যদি কোনো গরু আসে বাবা, সেই গলাটা মানে গরুর গলাটা জড়িয়ে ধরে বলে, ওরে তুই তো এই মথুরার দিক থেকে এসেছিস, বলতে পারিস আমার কানাই কেমন আছে? আমার কানাই আমার কথা কিছু জিজ্ঞেস করেছে? আচ্ছা বলুন তো মা, কোনো মানুষ যদি কোনো গরুর সঙ্গে কথা বলে তাহলে কি জানবেন? ওর মাথা খারাপ হয়েছে না কি? কোনো মানুষ যদি গরুর সঙ্গে কথা বলে তাহলে জানতে হবে তার মাথাটা খারাপ হয়ে গেছে, তাই না? দেখে তা কোনো বাবা মা কি এমন করে দেখতে পারে? পারে না। পিতা মটুক এবং মা লোচনা দেবী এরা চিন্তা করলো আমার ছেলে পাগল হয়ে গেছে কানাই কানাই বলতে বলতে। খবর পেল বাবা কৃষ্ণ বলরাম ওরা নাকি অর্থাৎ শান্তিপুনি মুনির কাছে ভর্তি হয়েছে লেখাপড়া করার জন্য। তাই না শুনে পিতা মটুক এবং মা লোচনা দেবী এরা আলোচনা করছে, এক কাজ করো না গো, আমার ছেলে সুদামাকে ওই শান্তিপুনির আশ্রমে তুমি ভর্তি করিয়ে দাও, যেটা হলো মধ্যপ্রদেশ, হ্যাঁ, উজ্জয়িনী নগর। সেই উজ্জয়িনী নগরে ছিল বিশ্ববিদ্যালয়, শান্তিপুনির আশ্রম, যেখানে কালিদাসের জন্ম ছিল বাবা। যে কালিদাস সরস্বতীর সাধনা করে তিনি মূর্খ ছিলেন, কিন্তু সরস্বতীর সাধনা করে তিনি পাণ্ডিত্য লাভ করেছিলেন। যে কালিদাসের মহাকাব্য নাটক আমরা শুনি বাবা, হ্যাঁ, তো সেই কালিদাস সেখানেই জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, তো সেই উজ্জয়িনী নগরে শান্তিপুরীর আশ্রমে ভর্তি করে দিলেন আমার সুদামাকে। মা কানাইকে কাছেও পেল, সেই সঙ্গে পড়াশোনাটাও তার চলল। তা একদিক থেকে ভালোই হলো বাবা, মস্তিষ্কটাও ভালো হবে,
কানাইকেও দেখতে পাবে, আর কোনো চিন্তা থাকবে না। একসঙ্গে কৃষ্ণ, বলরাম এবং আমার সুদামা তিনজনে মিলে আজ আমার গুরু শান্তিপুনির আশ্রমে লেখাপড়া করতে লাগে। হ্যাঁ, এরা তিনজনে মিলে লেখাপড়া করছে বাবা। কিন্তু জানেন মা, ইহ সংসারে ভগবান কৃষ্ণকে আজকে যেমন জিজ্ঞেস করছে, কে? শান্তিপুনি মনি জিজ্ঞেস করছে, কৃষ্ণ, এই যে কৃষ্ণ, তুমি কি শিখবে বাবা? কৃষ্ণ বলছে, গুরুদেব, আমি 64 বিদ্যা শিখতে চাই। বা ও মা, যিনি সর্বৈশ্বর্য ভগবান, সেই ভগবানের কিছু অজানা আছে মা? কিছুই নেই। কিন্তু তবুও ভগবান বলছে আমি 64 বিদ্যা শিখতে চাই। বা এ তো বড় ভালো কথা। বলরাম, তুমি কি শিখবে বাবা? বলছে আমি ধনুর বিদ্যা শিখতে চাই। তা তুমি কি শিখবে? না, আমি ধনুর বিদ্যা শিখতে চাই। বেশ বেশ, আমি তোমাকে ধনুর বিদ্যা শিখিয়ে দেব। আচ্ছা সুদামা, তুমি কি শিখবে বাবা? ও তুমি বেদ পাঠ শিখবে? তাহলে যে 9টা গুণের অধিকারী হতে হবে। হ্যাঁ, 9টা গুণ। ও বাবা, শুধু গলায় পইতে থাকলে ব্রাহ্মণ হওয়া যায় না, তাই না? এই যে 9টা, অর্থাৎ 9টা সুতো যে থাকে বাবা পইতে, সেই পৈতের মধ্যে যে 9টা সুতো থাকে, সেই 9টা গুণের অধিকারী হলে তবে একজন বেদ পাঠ করতে পারে, তবে একজন ব্রাহ্মণ হতে পারে। হ্যাঁ, তাহলে এটা তো তোমাকে অভ্যাস করতে হবে মা। 9টা গুণের অধিকার তোমাকে অর্জন করতে হবে, তবেই তুমি বেদ পাঠ করতে পারবে। তবে শোনো, শুধু পণ্ডিত হলে হবে না, তার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন আছে। হ্যাঁ, তাই মতো সময় সুদামা বলছে, গুরুদেব, যদি আপনারই কৃপা হয় তবে আমি তাইও করতে পারি। বেশ, আমি তোমাদের আস্তে আস্তে করে সবই কিছু শিখিয়ে দেব, যদি তোমরা নিতে পারো। বেশ। হাগমা, কৃষ্ণ, বলরাম আর সুদামা এরা শিক্ষা লাভ করছে। কিন্তু জানো মা, শিক্ষা লাভ করে আজ এরা সবাই অনেক বড় হয়েছে বাবা। তা যখনই শিক্ষা লাভ করছি, তা একদিন কি হয়েছে জানো মা? গুরুমা বলছে, আরে কৃষ্ণ, রান্নার কাঠ ফুরিয়ে গেছে, যা তো বাবা জঙ্গল থেকে তোরা ওই কাঠগুলো কুড়িয়ে নিয়ে আয়। শুকনো শুকনো কাঠ দেখে কিছু নিয়ে আয় বাবা, কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আয়, আমি রন্ধন করব। আজকে সুদামা চলেছে কোথায়? জঙ্গলে কাঠ কুড়াতে কৃষ্ণের সঙ্গে। তা যেতে যেতে বদন ভরে কৃষ্ণ নামে গাহিতে গাহিতে চলেছে।